আমার চশমার কোনো ইয়ে ছিল না। চোখের ভিতরে হওয়া দগদগে ক্ষত দেখাচ্ছিলেন ড্যাফোডিল ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী সাইফুল ইসলাম। ১৯ জুলাই পুলিশের গুলি বিদ্ধ করে দুই চোখেই। এক চোখের আলো হারিয়ে এখন শঙ্কায় অন্য চোখের দৃষ্টি হারানোর। কয়েক দফা চিকিৎসার পরেও কোনো আশা দেখাতে পারেননি চিকিৎসকরা। মানুষ দেখছে গুলি করছে, কেউ যদি মনে করেন আন্দোলন নাই হাত তুলে ওরা পার হয়ে যাইতে নিছে, তাদেরকেও গুলি করছে। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি বগুড়ার মুস্তফা মণ্ডল। তাজা বুলেটের আঘাতে তুলে ফেলতে হয় পুরো চোখ। প্রাইভেট ক্লিনিকে চোখিয়া করতে বা আমার অনেক টাকা চলে গেছে, প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। চোখে গুলিবিদ্ধদের চিকিৎসা নিতে পথে পথে সম্মুখীন হতে হয়েছে নানা বাধার। স্বৈরাচার পতন হলেও উন্নত চিকিৎসা না পাওয়ার হতাশা গ্রাস করছে আহতদের। স্থায়ী অন্ধত্বের কারণে পরিবারের কাছেও হচ্ছেন বোঝা। জুলাই ফাউন্ডেশন থেকে একটা টাকা পেয়েছি 1,700,000 টাকা। এর আগে দিয়ে আমি 3% জায়গা বিক্রি করে আমি ট্রিটমেন্ট নিতেছি। আগস্টে হওয়ার পর ওনারা আমাকে বলে যে আমার এই চোখ উঠায় ফেলতে হবে, আমার কোনো চিকিৎসা নেই। আমি রাজি হই না উঠানোর জন্য। আমি ফ্যামিলির বড় ছেলে হওয়ায় চাকরিতে না থাকার কারণে দেখা গেছে পরিবারে খুব একটা অভাব চলে আসছে। অধিকাংশ রোগীর চোখেই পাওয়া যায় মেটালিক প্লেটের সঙ্গে তাজা বুলেটও। শত শত রোগীর চোখ থেকে পড়া রক্তে লাল হয় হাসপাতালের করিডোর। একই সঙ্গে আহত রোগীদের চিকিৎসা দিতে নানাভাবে বাধার সম্মুখীন হতে হয়েছে চিকিৎসকদেরও। আমাদের সর্বস্ব দিয়ে ওনাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, একটি গোষ্ঠী এবং সেই গোষ্ঠীর কিছু লোক আমাদেরকে বাধা প্রদান করতে চেয়েছে, এমনকি তারা গোয়েন্দা সংস্থার কাছে আমাদের বিরুদ্ধে রিপোর্টও দিয়েছে। জুলাই আগস্টে কয়েক হাজার অপারেশন করেন হাসপাতালটির চিকিৎসকরা। প্রতিদিন 12টি ওটিতে 24 ঘন্টা অপারেশন চলেছে হাসপাতালটিতে। এত বিপুল রোগের চাপ চিকিৎসক জীবনে দেখেননি বলে জানান হাসপাতাল পরিচালক। এত বেশি পরিমাণে রোগী অল্প সময়ের মধ্যে হাসপাতালে এসেছিল বলে আমার কোনো অভিজ্ঞতা থেকে আমি কখনো দেখি নাই। তো আমাদের 10টা টেবিলে অপারেশন হয়, রাউন্ড দ্য ক্লক অপারেশন হয়। কোনো চিকিৎসক তাদের 72 আওয়ার্স হাসপাতালে অবস্থান করে। তবে উন্নত চিকিৎসায় কোনো ত্রুটি রাখেননি বলে দাবি পরিচালকের। সব চিকিৎসায় আমরা এখানে চলমান রেখেছি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।